লক্ষ্মীর ভান্ডারকে ভীষণভাবে সমর্থন করেন সিপিআইএম প্রার্থী। এটা বাড়ির মায়েদের স্বীকৃতি বলছেন চন্দননগরের বাম প্রার্থী। তৃণমূলের দাবি, বুদ্ধিমান লোকেদের মমতা ব্যানার্জি প্রকল্পকে সমর্থন করতেই হবে। চন্দননগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন সিপিআইএম প্রার্থী মনীষ পান্ডা। চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের শিক্ষক মনীষ পান্ডা এখনো পর্যন্ত 1,80,000 মানুষের কাছে পৌঁছেছেন। আর কয়েকটা দিন বাকি ভোটের। চন্দননগর কর্পোরেশন, ভদ্রেশ্বর পুরসভা সব ওয়ার্ডের সব পাড়া মহল্লায় পৌঁছানোর চেষ্টা করছেন। আজ চরকতলায় বাড়ি বাড়ি প্রচারে বাম প্রার্থীটাকে ভোট দেওয়ার আবেদন জানান। এরকম হচ্ছে প্রচার প্রচার তো গতানুগতিক, যেমন ভাবে বামপন্থীরা প্রচার করে মানুষের কাছে গিয়ে গিয়ে সেভাবেই প্রচার চলছে। আজকে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি যা চলে যাচ্ছেন, একদম মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করছেন। আমাদের মিডিয়া তো মানুষ, অন্যভাবে নেবেন না। আপনারা তো আমাদেরকে দেখান না, আমরা তো খবরে নেই। খবরে তো দুটো দল, তা আমাদের মিডিয়াতেই মানুষ, যারা তাস খেলছে, যারা গঙ্গার পাড়ে আড্ডা মারছে, যারা জানলা দিয়ে উঁকি মারছে, তো তাদের কাছে তো আমাদের যেতেই হবে। বিরাট এলাকা বিধানসভা, এক এক দিনে 2টো করে ওয়ার্ড করছি, কোনো একদিন 4টে ওয়ার্ডও করা গেছে। কাজে আমরা করছি যে জায়গাতে প্রত্যেকটা বাড়িতে নিঃসন্দেহে পৌঁছানো যাচ্ছে না। আমরা ইতিমধ্যে 1,80,000-এর সাথে মিট করেছি। যে জায়গায় আমরা পৌঁছতে পারছি না, সেখানটায় আমাদের সব দক্ষ পরিশ্রমী কর্মীরা আছেন, তারা পৌঁছচ্ছেন। মানুষের সাথে সবসময় আমরা আছি। কি বলছে মানুষ, কি বলছে মানুষকে আমরা বলছি যে ভাবার চর্চাটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে দুটো পক্ষ ছাড়া আর কেউ নেই। এই ভাবতে যত মানুষ শুরু করবে, তত আর আমাদের ছাড়া কাউকে দেখতে পাবে না, এই ভরসা আমাদের আছে। তাই মানুষকে যদি আমরা ভাবাতে পারি, তাহলে নিঃসন্দেহে প্রচুর মানুষ আমাদের সাথে থাকবে। আর সারা যেটা বলছেন আপনারাই দেখলেন, এই একটা ওয়ার্কিং ডে, প্রচণ্ড গরম, আমরা দেখছি মানুষজন নেমে আসছেন, কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, সাহস যোগাচ্ছেন। তা আমরা আস্থাশীল হচ্ছি, কনফিডেন্ট হচ্ছি। চন্দননগর মানে একটা সংস্কৃতি, একটা রুচিশীল মানুষের শহর বলা হয়। সেখানে বামপন্থীরা তো আস্তে আস্তে পিছিয়ে গিয়েছে, আবার কি সেই জায়গাটা ফিরে আসছে মনে হয়? বামপন্থীরা সংসদীয় রাজনীতিতে পিছিয়ে গেছিল, এটা আংশিক সত্য, কিন্তু রাস্তার আন্দোলনে বামপন্থীরা কখনো পিছিয়ে যায়নি। আপনাদের মনে আছে যে কসবা ল কলেজে যে নারীর, যে আমাদের মেয়ের সম্ভ্রম হানির ঘটনা ঘটেছিল, সেই লড়াইটাও রাস্তায় বামপন্থীরাই লড়েছিল, এইটা জেনে বুঝে যে মতাদর্শগতভাবে সে আমাদের সাথে নেই। সুতরাং লড়াইতে সবসময় আছি। এই যেটা বললাম অভিমানের কথা, আপনারা দেখার একটু কম, তাই মানুষ জানতে পারে না। আর আমরা কোনোদিনও শূন্য ছিলাম না। এই দলগুলো কি বলুন তো, যে এখানে শাসক দল, সেটা একটা রাজ্য দল, জাতীয় দল না, রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। যে কিনা পৃথিবীর সবচাইতে বড় দল, সে কিন্তু ভারতেই সীমাবদ্ধ। আর নিউ ইয়র্কেও আপনি দেখবেন কাস্তে হাতুড়ি নিয়ে লাখো লোকের মিছিল যুদ্ধের বিরুদ্ধে। আমরা কোনোদিনও শূন্য না, বামপন্থীরা শূন্য হয় না। নিউ ইয়র্কের মানুষ তো ভোট দিতে আসে না। আপনি কি শুধু ভোটের সাপেক্ষে বলতে? তাই আমরা বলছি গণতন্ত্রে আপনি যেমন প্রার্থী হয়েছে, তাই আমরা বলছি ভাবার চর্চা করতে, যে ভাবতে হবে। পৃথিবীর একটাও জনকল্যাণকামী কাজ বামপন্থীদের আন্দোলন ছাড়া হয়েছে, একজনে কেউ আমাকে দেখিয়ে দিন, সে ক্ষমতায় থাকুক বা না থাকুক। আচ্ছা, আমরা যখন মে দিবসে 8 ঘন্টার লড়াই যে জায়গায় এলাম, পৃথিবীর কোন জায়গায় আমরা ক্ষমতায় ছিলাম না তো। তাহলে আমাদের দাবিতেই তো এটা হলো। আজকে যেটা হচ্ছে কি, শ্রম কোর্টের মাধ্যমে সেই অধিকারটাকে বাতিল করবার চেষ্টা করা হচ্ছে। এই যে MNREGA, এখন নাম বদলানো হয়েছে, আমরা তো সরকারে ছিলাম না, তাহলে সেটা তো আমরা আনলাম। অরণ্যের অধিকার আইন আমরা তো আনলাম। তাহলে বামপন্থী আন্দোলনের মধ্য দিয়েই মানুষের পক্ষে যে পরিবর্তনগুলো, যে আইনগুলো, এটা শুধু ভারতে না, শুধু বাংলায় না, ওটা পৃথিবী জুড়ে হয়েছে। আমরা ক্ষমতায় থাকি বা না। বর্তমান সময়ে মানুষ ডাইরেক্ট, হ্যাঁ, এটা দুই সরকারই বলছে। ভাতা মানে দেখুন, ভাতা মানে হচ্ছে গিয়ে সহায়তা। বামফ্রন্ট সরকার এটা শুরু করেছিল, আপনারা জানেন কিনা জানি না। 1977 থেকে 1988 এই সময়টায় দেখুন, এখানটায় বেকার ভাতা ছিল 150 টাকা। আমার মায়ের কাছে শুনেছি সেই সময় সোনার ভরি ছিল 300 টাকা, অর্থাৎ কিনা 5 গ্রাম সোনার মূল্যের বেকার ভাতা দেয়া হতো।
কেন বামফ্রন্ট সরকার চালু করেছিল? সকলের কর্মসংস্থান করতে পারছে না বলে। তারপরে সেটা আস্তে আস্তে জনপ্রিয়তা হারায়, কারণ ব্যাপক পরিমাণ কর্মনিয়োগ, এই আমার স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল, পাবলিক সার্ভিস কমিশন, তা বাদে হচ্ছে গিয়ে ক্লারিক্যাল পরীক্ষা, বিভিন্ন ব্যাপক হারে রিক্রুটমেন্ট হতো। আমাদের তথ্য বলছে সবচাইতে কম কোনো বছর যদি নিযুক্তি হয়ে থাকে তাহলে সেটা 20,000, সর্বোচ্চ হয়েছে 31,000। সুতরাং এটার প্রয়োজন কমে গিয়েছে, আস্তে আস্তে কমেছে। লক্ষ্মীর ভাণ্ডার আমরা ভীষণভাবে এটাকে সমর্থন করি। আমি তো ভাবি যে ধরুন আমার বাড়ির যারা হোম মেকার আছে, আমরা হাউস ওয়াইফ বলি তো আমি হোম মেকার বলি, আমরা বলি যে তারা, আপনি ভাবুন তো যে তিনি যদি রান্না না করেন তাহলে আপনি ধরুন তিনি রান্নার একটা লোককে হায়ার করবেন। তিনি যদি বলেন আমি ঘরদোর পরিষ্কার করবো না, তাকে হায়ার করবেন। তিনি আমার বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করেন, তাকে তিনি হায়ার করবেন, তিনি সেটা করবেন না। 30,000 টাকাও কিছু না। দুর্ভাগ্যের বিষয় আজও ভারতবর্ষের জিডিপিতে আমাদের এই যে দিদি, মা, মাসি, ঠাকুমা, কাকিমা, দিদা, এদের যে সার্ভিসটা সেটা আজ অব্দি জিডিপিতে রিফ্লেক্টেড না। আমরা বলছি 1,500 কেন, 1,000, তো 500 টাকা বাড়ানো হয়েছে। আমরা বলছি আরো বেশি পরিমাণে টাকা দিতে হবে। এইটা শুধু সহায়তা না, এটা আমাদের বাড়ির মায়েদের স্বীকৃতি দেওয়া। সেটা বিজেপি বলছে 3,000 দেবে। আমরা অ্যামাউন্টে যাচ্ছি না, আমরা বলছি যে সর্বোচ্চ পরিমাণ যতটা দেওয়া সম্ভব সেটা দিতে হবে। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখছি যখন সেই মাই, আচ্ছা আমার বাড়িতে বা আপনাদের বাড়িতেও হবে, আমার বাড়িতে আমার মা বাবা দুজনে চাকরি করতেন, মাইনেটা দিতেন কিন্তু ঠাকুমার কাছে, ঠাকুমার সংসার চালাতেন। আমার ঠাকুমার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন হয়নি, তাই আমার বাড়িতে বা আমার ঠাকুমাকে কখনো মনে হয়নি মানে আমাকে সাইকেল কিনে দেবে কিনা, সেটা আমার মা বলছে যে মা বাবুর একটা সাইকেল লাগবে। সেই জায়গাতে ছিল, আমরা তো সবাই পারিবারিক কাঠামো দেখেছি, তাদের লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না। কাজে বাড়িতে বাড়িতে কর্মসংস্থান, সেইটাই মায়েরা চান। মারা চান না যে সামান্য কিছু টাকা পেয়ে আমি খুশি থাকবো, মায়েরা অনেক বেশি চান যে সাধারণের শিক্ষা বাঁচবে, সাধারণের স্বাস্থ্য বাঁচবে, এবং হচ্ছে গিয়ে আমার তখন এই অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হবে না। আপনাদের সরকার এলে লক্ষ্মীর ভান্ডার চলবে? সবকটা প্রকল্প চলবে। আমরা তো বলছি যে আমরা এটা ভেতর থেকে চাই, এবং আমরা সেটা ভাববো। এই যে সার্ভিস, আপনারা ভাবুন, এটা আপনারা বলুন যে আমাদের বাড়ির হোম মেকাররা, এই জন্য আমরা বলি হোম মেকার, তারা বাড়ি তৈরি করেন। বাড়ি যখন তৈরি হয় সেটা হাউস, যখন আমরা সেটাকে আমাদের আবেগের দিয়ে জড়িয়ে নিই সেটা হয়ে যায় হোম। সেইটাকে তৈরি করেন হচ্ছে গিয়ে বাড়ির লোকেরা, সেই মহিলারা। তাদেরকে, তাদের সার্ভিসটা আসছে না। আমরা অন্তত এইটুকু স্বীকার করি যে মাসে তাদের খুব কম করে 30,000 থেকে 50,000 প্রাপ্য, আমার ক্ষমতা নেই, দিতে পারছি না। ইন্দ্রনীল সেন বলছে যে লড়াইটা এখানে সিপিএম মানে আপনার সাথে, বিজেপির সাথে নয়। আপনি ঠিক বলেছেন, লড়াইটা বামফ্রন্টের সাথে। তার কারণ হচ্ছে লড়াইটা তো নীতিগত। আজকে বাংলার মানুষ, একটা ভোট কেন হবে? একটা ভোট হবে মানুষের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের জন্য হবে, সেই দাবি থাকবে। কে বেশি বয়সে কাকে বিয়ে করলো, কোন মন্দির উদ্বোধনের সময় দেখা করতে গেল, কে প্রসাদ খেলো, সে প্রার্থী কেন হতে পারলো না, তার ছেলে কেন মারা গেল, এইগুলো সবসময় খবর। তাহলে কেন এই খবরটা হবে না যে আমার সাধারণের যে শিক্ষা ব্যবস্থা সেটা আস্তে আস্তে ভেঙে পড়ছে? আচ্ছা, মাস্টারমশাইদের তো মাইনে পর্যাপ্ত, মাইনে তো কম না, তাহলে এইটা তো ড্রেনেজ মানি। যদি আপনি তার সার্ভিসটা নিতে পারেন, তাহলে রিসোর্স ম্যানেজমেন্ট কোথায়? কিন্তু তাদেরকে আপনারা করছেন, পড়াতে দিচ্ছেন না, না পড়াতে দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক ওয়েলফেয়ার যে সমস্ত প্রজেক্ট তাতে ঢুকিয়ে দিচ্ছেন। অকারণে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর পাশের বাড়ির বাচ্চাটা ভাবছে যে এ কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে, এর কিন্তু স্কুল বন্ধ থাকে না, এ কিন্তু স্কুলে যায়, তার মানে এ শিখছে, আর আমি শিখতে পারছি না। তাহলে কতদিন সে ভরসা করবে? সরকারের সহযোগিতা চাই না? সরকার, সমাজ, এদের সহযোগিতা ছাড়া চন্দননগরে 26টা স্কুল সরকারকে করতে হয়নি, সমাজ গড়ে দিয়েছে, মানুষ গড়ে দিয়েছে, কিন্তু স্কুলগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারছি না অল্প একটা স্কুল ছাড়া। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারকে সমর্থন না করার বিষয় নয়। বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালে উপলব্ধি করেছিলেন যে মহিলাদের লক্ষ্মী ভান্ডার দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 3বার মুখ্যমন্ত্রী হয়েছে, লক্ষ্মী ভান্ডার ছিল না। 21 সাল অবধি লক্ষ্মী ভান্ডার ছিল না, এবং 21 সালের পর নির্বাচন মিটে যাওয়ার পর ওই লক্ষ্মী ভান্ডার বাংলায় চালু করেন, এবং এই 5 বছরে 3বার 500 থেকে 1000, 1000 থেকে 1,500 উনি করেছেন, এবং লাস্ট তফসিলি জাতির জন্য 1700 টাকা। পর্যায়ক্রমে বাড়ানো তো হচ্ছেই। তিনি বলছেন যে
এটা মা বোনেদের স্বীকৃতি। এই টাকা আগামী দিনে তারা থাকলেও তারা সেটা বাড়ানোর নিশ্চিতভাবে মা বোনেদের স্বীকৃতি। মা বোনের স্বীকৃতি একটা দেওয়া হয়নি, স্বাস্থ্যসাথীতে মহিলাদের দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী যে কার্ডগুলো মহিলাদের নামে করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে, আপনাদের রূপশ্রী করা হয়েছে, এবং বাংলার যে প্রকল্প সেটা সবকটা প্রকল্পই মহিলাদের অত্যন্ত গুরুত্ব এবং সম্মানের সাথে দেওয়া হয়েছে। তার আরো বক্তব্য যে একটা সময় হচ্ছে ভাতা দিত, বাম সরকার যখন ছিল তখন ভাতা দিত, কিন্তু পরবর্তীকালে সেটার প্রয়োজনীয়তা সেটা হারায়, কারণ সে সময় চাকরি হতো, চাকরি দেওয়ার ফলে ভাতা বন্ধ। চাকরি তো 1% লোক পেল, 99% লোক কি পেল? চাকরি তো 1%। আজকে অনেক অনেক বেশি লোক সরকারি কাজের সাথে যুক্ত আছে বাংলায় এই মুহূর্তে। সরকারি কাজে সে ক্যাজুয়ালি হোক, 100 দিনের কাজে হোক, কিংবা হোক, অনেক বেশি মানুষ কাজের সাথে যুক্ত আছে। কর্মসংস্থান প্রচুর হয়েছে। আপনি রাস্তাঘাটে এখন একটা ভিখারি দেখতে পান? তৃণমূলের এই ভাতাকে সমর্থন করছেন বাম প্রার্থী। না, এটা সবাইকেই সমর্থন করতে হবে, অপশন নেই। মমতা ব্যানার্জি যা যা করেছে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে, মমতা বন্দ্যোপাধ্যায় যে 58টা প্রকল্প করেছেন, কোনো যারা রাজনীতি করবে কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার জায়গা নেই। কেউ এটা ভিক্ষের দান বলেছিল, এখন সবাই স্বীকার করবে। এটা মমতা ব্যানার্জি, তো ওই জন্য তো মমতা ব্যানার্জি যেটাই করবে সেটাকে সমর্থন করা ছাড়া সাধারণ যার বুদ্ধি জ্ঞান আছে তারা কেউ অসমর্থন করতে পারবে না।